dispatch of question paper packets from the custodian, মানে কাস্টোডিয়ানের অফিস থেকে কোয়েশ্চেন পেপার বেরিয়ে যাবে সকাল 7:30টা। রিপোর্টিং টাইম অফ দি ভেন্যু সুপারভাইজার এট দি ভেন্যু 7:45 AM, সকাল 8:30টার মধ্যে ভেন্যু সুপারভাইজারে কিন্তু সবাই কিন্তু রেসপেক্টিভ ভেন্যুতে পৌঁছে যাবে। এবং পুলিশ ডেপ্লয়মেন্টও আমরা পুলিশের সাথে মিটিং করেছি, সেটাও কিন্তু বলা হয়েছে 8:30টার মধ্যে, 8:30 বা লেটেস্ট বাই 8টা, সকাল 8টার মধ্যে যেন পুলিশ ডেপ্লয়মেন্ট হয়ে যায় প্রত্যেকটি ভেন্যুতে। তারপর রিপোর্টিং টাইম অফ দি ইনভিজিলেটর এট দি ভেন্যু, ইনভিজিলেটররা সবাই পৌঁছে যাবেন 9:45টার মধ্যে। 8:45-এর মধ্যে সমস্ত ইনভিজিলেটররা কিন্তু এর রেসপেক্টিভ ভেন্যুতে কিন্তু তারা রিপোর্ট করবেন। রিপোর্টিং টাইম অফ দি এক্সামিনিজ এট ভেন্যু, মানে সকাল 9টা, সমস্ত স্টুডেন্ট কিন্তু সকাল 9টা নাগাদ কিন্তু তারা কিন্তু 9টার সময় কিন্তু তারা ভেন্যুতে রিপোর্টিং করবেন। এবং 9টা থেকেই কিন্তু স্টুডেন্টরা চলে আসবে এবং তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা স্ক্রিনিং করে কিন্তু সমস্ত ভেন্যুতে এবং রেসপেক্টিভ এক্সামিনেশন হলে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন প্যাকেটস এবং দ্য ভেন্যু সুপারভাইজার হচ্ছে সকাল 9টার মধ্যে কিন্তু হয়ে যাবে, উইদিন 9, মানে 9টার মধ্যে কিন্তু সমস্ত ডিস্ট্রিবিউশন কমপ্লিট। Distribution of the question paper packets among the invigilator by the venue supervisor, এটা আগেই বলেছি 9:40 অথবা তারপর কিন্তু কোয়েশ্চেন পেপার সিল্ড পলিপাউচ, কিন্তু মনে রাখবেন সিল্ড পলিপাউচ কিন্তু সেগুলো সমস্ত তারা ইনভিজিলেটরদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এবং সেটা ভেন্যু সুপারভাইজার সেই দায়িত্বটা নেবেন। ওপেনিং অফ দি কোয়েশ্চেন পেপার প্যাকেটস বাই দ্য ইনভিজিলেটর বিফোর দ্য এক্সাম, ক্যান্ডিডেটদের সামনেই কিন্তু কোয়েশ্চেন পেপারে সিল্ড পলিপাউচ করা হবে রেসপেক্টিভ এক্সাম হলে 9:55-তে। এবং ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন পেপার অ্যামং দ্য এক্সামিনিজ হচ্ছে ঠিক 10টার সময় কিন্তু কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার শিট কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে। এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। এক্সাক্ট ফিগারগুলো আমি বলে দিতে পারি, অ্যাপ্রক্সিমেটলি 5,09,000 অ্যাজ অফ নাও, মানে গতকাল পর্যন্ত আমাদের টোটাল নাম্বার অফ এনরোল স্টুডেন্ট হচ্ছে 5,08,413, 5,08,413 exact figure till yesterday 12 noon। একটু এখনো আসলে আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু মানে এনরোলমেন্ট কিন্তু ক্লোজ। আবার বলছি, আমরা এনরোলমেন্টের জন্য একটা উইন্ডো ওপেন করেছিলাম 12-13 ফেব্রুয়ারি, কিন্তু 13 যেহেতু হলিডে হয়ে গিয়েছিল তো তার জন্য সেটাকে আমরা এক্সটেন্ড করে আপ টু 15 পর্যন্ত আমরা সেটাকে কন্টিনিউ করেছিলাম। তো 12 থেকে 15-এর মধ্যে প্রায় অ্যারাউন্ড 650 মতো এনরোলমেন্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরে প্রচুর রিকোয়েস্ট আসছে। আমি ইন জেনারেল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এগুলোকে অ্যালাউ করি, যদিও এটা মানে একদমই ডিসকারেজ করছি, কারণ সামনের বছর থেকে বছরে 2বার করে পরীক্ষা, 2টো করে এনরোলমেন্ট। এটা আমি সবসময় বোঝানোর চেষ্টা করছি স্কুল অথরিটিগুলোকে যে ইট ইজ নট অ্যাট অল ডিজায়ারেবল। কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আজকেও এনরোলমেন্ট হয়েছে, ঠিক আছে, গতকালও হয়েছে। তো গতকাল দুপুর 12টা পর্যন্ত এই হচ্ছে ফিগার, যে ফিগারটা আপনাদের কাছে দেওয়া রয়েছে। হয়েছে তো, আজকেও তো হচ্ছে কিছু কিছু। দেখা যাক, এটা আমাদের সিস্টেম যতদিন পারমিট করবে আমরা ততদূর পর্যন্ত স্ট্রেচ করছি ফর দ্য বেনিফিট অফ দি স্টুডেন্টস। এটা শুধুমাত্র মাধ্যমিকের জন্য। একাডেমিক তো এটা কোনো কারণ নেই, এটা হচ্ছে মাধ্যমিক পাস করেছে কত ফিগার ছিল, 5,60,000 বা 65,000, 5,65,000, হ্যাঁ 5,00,000 এক্সাক্ট ফিগারটা বলে দিচ্ছি, 5,65,428, 5,65,428 এই ফিগারটা হচ্ছে মাধ্যমিক পাস আউট 2023। তো 5,65,000 যদি মোটামুটি মাধ্যমিক পাস করে, তো এটা আমাদের সবসময় মোটামুটি 50,000 মতো ড্রপ করে, মানে যারা মাধ্যমিক পাস করলো তারা ফার্দার কন্টিনিউ করে না, মাধ্যমিক পাস করে ওখানেই সে ড্রপ করে গেল। এটা প্রতিবারই হয় কম বেশি, 50,000 থেকে 1,00,000-এর মতো হয়। হ্যাঁ, অন্যদিকে গেল সেটা কেউ ডিপ্লোমাতে গেল, ডিপ্লোমা মানে হচ্ছে বেসিক্যালি পলিটেকনিক হতে পারে, ITI হতে পারে, অনেক কিছু হয়, তো সেই সব দিকে গেল। তো এবার সেই জায়গাতে দাঁড়িয়ে
মানে অনেকে অন্য লাইনে চলে যায়। মাধ্যমিক পাশ করার পরে কিন্তু অনেক ডিফারেন্ট লাইন আছে, যে সেগুলোর জন্য যে 12 করতেই হবে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, ইট ইজ নট লাইক দ্যাট। বলে অনেকে আইটিআই করতে পারে, পলিটেকনিক করতে পারে, অন্যান্য অনেক প্রফেশনাল স্কিল এডুকেশন রিলেটেড অনেক স্ট্রিম রয়েছে, অনেকে চাকরিতেও জয়েন করে ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, এবার সেই জন্য কিছুটা ড্রপ হয়। তো সেটা 5,65,000 ছিল মাধ্যমিক পাস আউট 2023-তে। তো সেই পরিপ্রেক্ষিতে 5,09,000 যদি হয়, ঠিকই আছে ফিগারটা। হ্যাঁ, রেজিস্ট্রেশন 2023-এর অনেকটা বেশি হয়েছিল। 2023-এর রেজিস্ট্রেশন ডেটাটা এই মুহূর্তে নেই। হ্যাঁ, 5,64,000 ওই অ্যাপ্রক্সিমেটলি ওটা দুটো প্রায় সেমই হয়েছিল, কিছু বাইরে বোর্ড থেকেও এসেছিল। ওটা সব থেকে বেশি হয়েছে 2024-এ হয়েছে। 2024-এ আমরা মাধ্যমিকের থেকে আমাদের বেশি রেজিস্ট্রেশন হয়েছিল, মানে টোটাল মাধ্যমিক পাস আউট যেটা হয়েছে তার থেকে কাউন্সিলের রেজিস্ট্রেশনটা বেশি হয়েছিল, প্রায় 10,000 15,000 বেশি হয়েছিল। 60,000 নয়, 55,000 মতো, 55,000 মতো। যারা 11-এ রেজিস্ট্রেশন করলো, এই জিনিসটা অনেক সময় হয়, কারণ অনেকে রেজিস্ট্রেশনটা করে নেয়, করার পরে এবার ডিফারেন্ট অ্যাভিনিউজ তারা হয়তো সেটা মাইগ্রেট করেছে, যেটা আমি একটু আগে বললাম, আইটিআই হতে পারে, পলিটেকনিক হতে পারে, তারা হয়তো চান্স পেয়ে গেছে সেখানে। তো এবার সেটা হয়তো তার জন্য চান্স পেয়েছে, অনেকে আবার তো নেক্সট ইয়ারে দেয়, আর একটু বেটার প্রিপারেশন করে দেয়, এই কারণে হয়। মোটামুটি এটা একটা জেনারেল ট্রেন্ড, যা রেজিস্ট্রেশন করে তার না না না, শুধু এবছরের জন্য এনরোলমেন্টটা হয় রেসপেক্টিভ ইয়ারের জন্য। এবার যারা এনরোলমেন্ট করেছে তারা এনরোলমেন্ট করেছে কিসের জন্য? এইচএস এক্সামিনেশন 2025 এর জন্য। বলে এনরোলমেন্ট বাতিল হওয়ার মানে হচ্ছে এবারের পরীক্ষাটা সে আর দিতে পারবে না, বা যদি দিয়ে থাকে হোয়াটএভার সে দিয়েছে সেগুলো কিন্তু সবই ক্যান্সেল, তার এনরোলমেন্টটা বাতিল হয়ে গেল। আবার সামনের বছর সে ফ্রেশ এনরোলমেন্ট করতে হবে। কোয়েশ্চেনের সিকিউরিটি ফিচার্স অলরেডি বলেছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, ইউপি সিরিয়াল নাম্বার যেটাকে আমরা বলি। কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে, এটা গতবারেও ছিল, কিন্তু গতবার ওটা প্রিন্টিংটা খুব ভালো ছিল না। গত বছর আমরা এটা ফার্স্ট অ্যাটেম্প্ট নিয়েছিলাম, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছিল, কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার রিপিটেশন বা কিছু কিছু দু একটা জায়গায় ব্ল্যাঙ্ক হয়েছিল, মিসিং ছিল, মানে কিছু কোয়েশ্চেন পেপার হয়তো বেরিয়ে গেছে উইদাউট সিরিয়াল নাম্বার। এবার সেটা হবে না, এটা গোটাটাই ডিজিটাল প্রিন্টিং হচ্ছে। কোয়েশ্চেন পেপার ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে, প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে। সেই সিরিয়াল নাম্বারটা ছাত্রছাত্রীদের কিন্তু মানে অ্যান্সার স্ক্রিপ্টের উপর টপ রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে। সামনের যখন সেমিস্টার সিস্টেম হবে, মানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তখন কিন্তু একদম এক্সক্লুসিভ স্পেস থাকবে, মানে থার্ড সেমিস্টার টু ওএমআরে হবে, তখন একদম ডেজিগনেটেড স্পেস থাকবে, সেখানে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখা, যেভাবে ওএমআরে লিখতে হয় সেইভাবে লিখতে হবে। কিন্তু এবার সেরকম কোনো স্পেস না থাকবে, এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, প্রত্যেককে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখতে হবে, এবং সেটা ইনভিজিলেটরকে ভেরিফাই করে কিন্তু কাউন্টার সাইন করতে হবে, এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি। নাম্বার 2 হচ্ছে কিউআর কোড বারকোড থাকবে, এক্সক্লুসিভ ভাবে সাবজেক্ট স্পেসিফিক, কোয়েশ্চেন পেপার স্পেসিফিক কিউআর কোড বারকোড থাকবে। এছাড়াও আরেকটা কিন্তু সিকিউরিটি ফিচার্স থাকছে, সেটা এখন না বলাই ভালো, সেটা সেটা পরে থাক। ওটা মাধ্যমিক যেটা রেখেছে সেটা অন্য, সেটা 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 আমাদের থাকবে না, আমাদের অন্য কিছু থাকবে। এগুলো থাকবে, এগুলো থাকবে, এটা আমাদের ইন্টারনালি সেভাবে আমরা ম্যানেজ করছি। আমরা আইডেন্টিফাই করতে পারবো, যদি কখনো কোনো কোয়েশ্চেন পেপার বাইরে বেরিয়ে যায়, আমরা আইডেন্টিফাই করতে পারবো কোথা থেকে সেটা বেরিয়েছে, ইভেন কোন রুমে যাচ্ছে। আমি যে একটু আগে ভেনু সুপারভাইজার ফরম্যাটের কথা বললাম, সেই ভেনু সুপারভাইজার ফরম্যাটে যিনি ইনভিজিলেটর আসবেন ভেনু সুপারভাইজারের ঘর থেকে কোয়েশ্চেন পেপার নিতে, তিনি কত থেকে কত সিরিয়াল নাম্বারের প্রশ্ন নিয়ে যাচ্ছেন, কোন রুমের জন্য, সে সাপোজ হল নাম্বার 1, তাতে এই সাবজেক্টে বিএনজি এ এত থেকে এত সিরিয়াল নাম্বারে কোয়েশ্চেন পেপার নিয়ে যাচ্ছেন,
এবং সেটা নিয়ে যাওয়ার মানে উনি কিন্তু কনসার্ন ইনভিজিলেটর সেখানে সিগনেচার করবেন উইথ মোবাইল নাম্বার। সেই জিনিসটা আলটিমেটলি ফর্মটা কিন্তু আমাদের কাছে আসবে, ফলে আমরা ট্র্যাকিং করতে পারবো যে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন পেপার, সে সাপোজ একটা ছবি বেরোলো, কথার কথা বলছি হোয়াটসঅ্যাপে, তাহলে সেই ছবিটা এক্স্যাক্টলি কোন রুম থেকে কোন কোন ভেন্যুর কোন রুম থেকে বেরিয়েছে অতদূর পর্যন্ত কিন্তু আমরা এটাকে ট্র্যাক ডাউন করতে পারবো। It's not about tracking, মানে ওনারা যে কারণে করেছেন যে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এগুলোতেও ভাস্ট হয়, যে কোনো একটা জায়গায় খুলে সেখানে যে কেউ পার্টিসিপেট হতে পারে, কলকাতারও হতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা কোথা থেকে হয়েছে, সোর্সটা আইডেন্টিফাই করা যাবে। কিন্তু না, কিন্তু যেখানে এক নম্বরের প্রশ্ন মুর্শিদাবাদে যেটা রয়েছে, কলকাতায় সেটা ধরুন 4 নম্বরে আছে, তো 1 নম্বরের উত্তর এই বললে সেটা সবার জন্য ম্যাচ করবে না। আচ্ছা, ওটা হচ্ছে শাফলিং করা। না না না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সেটা হচ্ছে, সেটা আমরা হচ্ছে থার্ড সেমিস্টারে থাকবে। থার্ড সেমিস্টারে সামনের বার যেটা হবে সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হওয়ার কথা নিউ সিস্টেমে, তাতে ডেফিনেটলি সেটা থাকবে, মাল্টিপল সেট থাকবে। কিন্তু যে যদি ছবিতে কোশ্চেন পেপারের রিয়েল নাম্বার না থাকে তাহলে তো আপনারা লোকেট করতে পারবেন। সিরিয়াল নাম্বার ছবিতে যদি না থাকে তাহলে সেটা যাই হোক, সেটা দেখা যাক। গতবার যেটা হয়েছিল যে কিউআর কোড এবং বারকোড, লিখতে বলছেন কেন সিরিয়াল নাম্বারটা কোশ্চেনে? এটা গতবারও বলেছিলাম, যাতে কে কোন পার্টিকুলার সিরিয়াল নাম্বারে কোয়েশ্চেন পেয়েছে সেটা যাতে একটা অফিসিয়ালি রেকর্ডেড থাকে, দুটোকে আমরা ট্যালি করতে পারি। এটা হচ্ছে ডাবল চেক বেসিক্যালি। গতবার দেখা গেছিল যে মানে আপনাদের কিউআর মানে এইচএস এর কিউআর কোড সেটা স্পেসিফিক একটা জায়গায় এবং বারকোডটা একদম সাইড লাইনে ছিল, সেটার ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয়েছে? সেটা কোয়েশ্চেন পেপার লেআউটটা অতটা ডিটেইল আমি এখন বলছি না, আপনারা দেখুন না। কোশ্চেন পেপারের মধ্যে কোনো লুকিয়ে লুকিয়ে সিরিয়াল নাম্বার লিখে রেখেছেন যাতে বোঝা যাবে না? সেটা আমি অত ডিটেইল আমি এখন যাচ্ছি না, আপনারা দেখুন। ডিটেইলে যদি না গেলেও অ্যাডেড কোয়েশ্চেন পেপার লেআউটটা সম্বন্ধে খুব ডিটেইল আমি বলছি না, বা কিরকম ভাবে কোয়েশ্চেন পেপারের লুকটা হবে সেটা না বলাই ভালো। সেটা প্রথম দিনই আপনারা জানতে পারবেন, এবং প্রথম দিন যা আছে সেটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব দিনই তাই থাকবে অবভিয়াসলি। আপনি যে অ্যাডেড সিকিউরিটি ফিচারের কথা বলছেন সেটা তো আপনি ডিসক্লোজ করছেন না, ঠিক আছে, বাট মানে পারপাসটা কি? মানে আপনারা তো অলরেডি ট্র্যাকিং এর জন্য ইউনিক সিরিয়াল কোড এবং বারকোড এগুলো সবই রাখছেন। এটা হচ্ছে আরেকটা অ্যাডিশনাল যাতে সেটা মানে আমি এইটুকু বলতে পারি, সেটা মানে চট করে সেটা যদি থাকে তাতে ওই যে বেসিক্যালি অবজেক্টিভটা কি থাকে, এটা হয়তো কোয়েশ্চেন পেপারে একটা হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিল, ছবি তুলে কেউ সার্কুলেট করবে, সেটা করা যাবে না, একটু অসুবিধা আছে। Total appearing 5,09,000 approximately. It is written already. I have given that particular document to all of you.